হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি শীষ পালংয়ের চচ্চড়ি, যেটা খুবই একটি উপকারী রেসিপি, খুব আয়রনযুক্ত এই খাবারটি। তো চলো রান্নাটা শুরু করি। দেখো শীষ পালংটা ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি বেগুন, আলু, শিম, মূলো এবং বড়ি দিয়ে কিন্তু এই রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু সুন্দরভাবে করলে কিন্তু গরম গরম ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে। তো চলো শুরু করে দিই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো যেহেতু বড়ি দেব, বড়িটা কিন্তু প্রথমে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো এটা কিন্তু ভাত রুটি উভয়ের সাথেই খাওয়া যাবে, ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এই শীষ পালংটা কিন্তু শীতের সময় পাওয়া যায়। তো যদি কেউ না খেয়ে থাকো তো মিস করো না, কারণ এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো কিন্তু 5 ফোড়ন। তো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপরে আমি এতে দিয়ে দেব সবজিগুলো। তো প্রথমেই দিয়ে দিলাম আলু। এতে অনেক রকম সবজি দেওয়া যায়। আমি মূলত আলু, বেগুন, শিম, মূলো এগুলো দিয়েই করছি। তো অনেকে অনেক রকম সবজি দেয়, কেউ গাজর দেয়, কেউ কড়াইশুঁটি দেয়, অনেকে অনেক রকম দিতে পারে, ফুলকপি দেয়। তো আমি মূলত এইগুলো দিচ্ছি। তো সব রকম সবজি দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা কিন্তু দুর্দান্ত হবে রান্না করতে পারলে। তো রান্নাটা শেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে আমার মতন করে বানাবে, দেখবে সেম প্রসেসে খেতে হবে। খুব বেশি তেল মশলা ঝালও না কিন্তু। তো এবারে আমি এতে শীষ পালংটা দিয়ে দিলাম। সবজিটা মিনিট 2-3 মতন ভেজে তারপরে কিন্তু আমি এতে শীষ পালংগুলো দিয়ে দিলাম। তো শীষ পালংটা কেটে একটু জল ঝরাতে দিয়েছিলাম, কারণ পালং শাক দিয়ে এমনি জল বেরায়। তো একটু জল ঝরাতে দিলে আরও সুবিধা হয়, কেন বেশি জলে আবার কেমন কাদা কাদা টাইপের হয়ে যায়। তো এবারে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন রান্না করব, একটু মজে যাওয়ার অপেক্ষায়। তো ফিরে এসেছি, দেখো 5 মিনিট পর খুব সুন্দরভাবে মজে গেছে। এবারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই দেখো রীতিমতন কিন্তু জল বেরিয়েই গেছে। তো এই জলেই কিন্তু রান্না হবে, আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল আর দেবো না। এবারে কিন্তু এতে মানে লবণ দেওয়ার পরে কিন্তু আরও জল বেরাবে, সেই জন্য কিন্তু আর জল দেওয়ার পরিমাণ দরকার হবে না। এরপরে এতে চেরা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে আর কিন্তু জল দিতে লাগবে না, এই লবণ দিয়ে কিন্তু জল ছেড়ে দেবে ভালোই। তো এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু রান্নাটা করতে হবে, যাতে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর আমাদের তলা থেকে লেগেও না যায়। তো সেরকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে, একদম ধৈর্য নিয়ে নিয়ে। এইসব খাবার দাবার একটু ধৈর্য নিয়ে করতে হয়, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু সেই সব খাবার ভালো লাগে না খেতে। যে কোনো কাজই তুমি একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু সেই জিনিসটা ভালো হয়, সে খাবার বলো আর যে কোনো কাজই বলো। তো এ দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু মাঝে মাঝে এরকম নেড়ে ছেড়েই কিন্তু রান্নাটা করতে হবে। আমি আবার একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতন। তো ফিরে এসছি, দেখো 2 মিনিট পর সুন্দরভাবে একটা জল ছেড়েছে। দেখো লবণ দেওয়ার পর এবার কিন্তু এরকম হালকার ওপর নাড়াচাড়া দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে, সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখানে 2 মিনিটের জায়গায় 5 মিনিট রেখেছিলাম, দেখো এই জন্য সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গ্যাসের ফ্লেমটা লো ছিল ওই জন্য কিন্তু অসুবিধা হয়নি, একদম লেগেও যায়নি, আবার কোনো অসুবিধাও হয়নি। তো দেখো সুন্দরভাবে একটা গামাখো গামাখো ভাব চলে এসছে। তো এরকমভাবেই ঢাকা খুলে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু আমি নাবিয়ে ফেলবো। এই দেখো আমাদের শীষ পালংয়ের তরকারি কিন্তু একদম রেডি। পালং শাকে যতটা আয়রন থাকে তার থেকে কিন্তু বেশি থাকে এই শীষ পালংয়ে। অনেকে আছে যারা খেতে চায় না, ডাঁটার জন্য, ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই এই রেসিপিটা তোমরা করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে, পাশে থেকো। তো আজকের মতনটা